ফর্ম 17C অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি খুব সাবধানে ফিল আপ করতে হবে। এই ফর্ম 17C ফিল আপ করার জন্য আমি ধরে নিচ্ছি কোনো বুথে টোটাল ভোটার 800 এবং ওই বুথে ইডিসি ভোট দিয়েছেন 4 জন। ফর্ম 17A রেজিস্টার অনুযায়ী ভোটার 750, এর মধ্যে একজন রিফিউজ টু ভোট এবং একজন নট অ্যালাউড টু ভোট। এছাড়াও আমি ধরে নিচ্ছি একটি টেস্ট ভোট হয়েছে এবং এই টেস্ট ভোটটি পড়েছে ব্যালটিং ইউনিটের 4 নম্বর সিরিয়ালে যে প্রার্থী এম ঘোষ তার পক্ষে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালটিং ইউনিটের 4 নম্বর সিরিয়ালে প্রার্থী এম ঘোষ, এনার পক্ষে একটি টেস্ট ভোট পড়েছে। এছাড়াও একটি টেন্ডার ভোট হয়েছে এবং এই টেন্ডার ব্যালট পেপার যেটি ইস্যু করা হয়েছে তার সিরিয়াল নাম্বার 4020 এবং কন্ট্রোল ইউনিটে যে ভোট রেকর্ড হয়েছে তার সংখ্যা দেখাচ্ছে 748। তো আসুন আমরা দেখে নিই কীভাবে ফর্ম 17C এই তথ্যগুলি দিয়ে ফিল আপ করতে হবে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম 17C এর একটি নমুনা কপি। এই ফর্ম 17Cর মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। এরপর ইলেকশন 2, এটি যেহেতু বিধানসভা ভোটের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে তাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু দ্য স্টেট এই কথাটি রাখতে হবে এবং হাউস অফ দ্য পিপল এই কথাটি কেটে দিতে হবে। যদি এটি লোকসভা ভোটের জন্য ফর্ম ফিল আপ করা হতো তাহলে হাউস অফ দ্য পিপল এই কথাটি রেখে লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু দ্য স্টেট এই কথাটি কেটে দিতে হতো। এরপরে ফর্ম 250 বাঁকুড়া কনস্টিটুয়েন্সি, এখানে বিধানসভার নম্বর এবং নাম লিখতে হবে। যদি লোকসভা ভোটের জন্য ফর্ম ফিল আপ করা হতো তাহলে লোকসভার নম্বর এবং নাম লিখতে হতো। নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন 11 জেবি প্রাইমারি স্কুল। এরপরে কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে ব্যালটিং ইউনিটের সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হবে। এরপর টোটাল নাম্বার অফ ইলেক্টর অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন। তো আমরা ধরে নিয়েছিলাম ওই বুথের মোট ভোটার সংখ্যা 800 এবং তার সঙ্গে আরও 4 জন এডিসি যোগ হবে, অর্থাৎ ওই বুথের মোট ভোটার সংখ্যা হবে 804। এরপর টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A, অর্থাৎ ফর্ম 17A বা রেজিস্টার অফ ভোটার্সে কতজন ভোটারের এন্ট্রি হয়েছে সেটি লিখতে হবে। তো আমি ধরে নিয়েছিলাম ফর্ম 17A-তে 750 জন ভোটারের এন্ট্রি হয়েছে। 3 নম্বর সিরিয়ালে কতজন ভোটার রিফিউজ টু ভোট অর্থাৎ ভোট দিতে চায়নি, তো আমি ধরে নিয়েছিলাম একজন ভোটার ভোট দিতে চায়নি। 4 নম্বর সিরিয়ালে কতজন ভোটার নট অ্যালাউড টু ভোট অর্থাৎ কতজন ভোটারকে ভোট দিতে অনুমতি দেওয়া হয়নি, আমি এটা ধরে নিয়েছিলাম এরকম ভোটারের সংখ্যা 1 জন। এরপর 5 নম্বর সিরিয়ালে টেস্ট ভোট, কটি টেস্ট ভোট হয়েছিল সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি ধরে নিয়েছিলাম যে একটি টেস্ট ভোট হয়েছিল এবং সেই টেস্ট ভোট পড়েছিল ব্যালটিং ইউনিটের 4 নম্বর সিরিয়ালে প্রার্থী এম ঘোষের পক্ষে। 5 নম্বর সিরিয়ালে এর দাগের অংশে বলেছে টোটাল নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড, অর্থাৎ কতগুলি টেস্ট ভোট বাদ যাবে। তো এখানে টোটাল একটি টেস্ট ভোট হয়েছে, তাহলে টোটাল নাম্বারের ঘরে 1 লিখে দেওয়া হয়েছে। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন ফর্ম 17A, এবং ওই টেস্ট ভোটটি যিনি দিয়েছিলেন সে ফর্ম 17A-তে তার রানিং সিরিয়াল নাম্বার কত সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমরা একটু দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রানিং সিরিয়াল নাম্বার 9-তে টেস্ট ভোটের এন্ট্রি হয়েছিল, তাহলে এই 9 রানিং সিরিয়াল নাম্বারটি লিখে দিতে হবে। তাহলে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টরস ইন ফর্ম 17A, অর্থাৎ যে ভোটার টেস্ট ভোট দিয়েছিলেন ফর্ম 17A-তে তার রানিং সিরিয়াল নাম্বার কত সেটি এখানে লিখতে হবে। তো সেটি আমি এখানে লিখে দিচ্ছি 9। ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট ভোট কাস্ট, অর্থাৎ কোন প্রার্থীর জন্য টেস্ট ভোট দেওয়া হয়েছিল তার সিরিয়াল নাম্বার, নাম এবং কতগুলি ভোট দেওয়া হয়েছিল সেটি লিখতে হবে। তো আমি ধরে নিয়েছিলাম যে ব্যালটিং ইউনিটের 4 নম্বর সিরিয়ালের প্রার্থী এম ঘোষ তার পক্ষে একটি টেস্ট ভোট দেওয়া হয়েছিল। তো সিরিয়াল নাম্বারের ঘরে 4 লেখা হয়েছে, নেম অফ ক্যান্ডিডেট এম ঘোষ, নাম্বার অফ ভোটস 1। এই টেস্ট ভোটের যে অংশটি
এটি শুধু তথ্যগুলি ফিল আপ করলেই হবে। এখানে যে টেস্ট ভোট হয়েছে সেটি কিন্তু কাউন্টিংয়ের সময় বাদ যাবে, অতএব এটি নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এখানে শুধু টেস্ট ভোটের তথ্য উল্লেখ করলেই হবে। মোট ভোটারের সংখ্যা থেকে এখানে বাদ দেওয়ার কোনো বিষয় কিন্তু এখন নেই, কাউন্টিংয়ের সময় এই বাদ দেওয়ার বিষয়টি আসে। 6 নম্বর সিরিয়ালে বলেছে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। তো ভোটিং মেশিনে কতগুলি ভোট রেকর্ড হয়েছে? তো এখানে সংখ্যা হচ্ছে 748। এর কারণ রেজিস্টার অফ ভোটারের এন্ট্রি হয়েছিল 750 এবং তার থেকে দুটি ভোট বাদ যাবে, কারণ রিফিউজ টু ভোট একজন এবং নট অ্যালাউড টু ভোট একজন, অর্থাৎ মোট দুটি ভোট 750 থেকে বাদ যাবে। সুতরাং কন্ট্রোল ইউনিটে সংখ্যা দেখাবে 748। এরপরে 7 নম্বর সিরিয়ালে whether the total number of votes as shown against item 6 tallies with the total number of votes as shown against item 2 minus number of votes deciding not to record votes as against item 3 minus number of votes as against item 4 or any discrepancy noticed। অর্থাৎ 2 নম্বর সিরিয়ালের যে সংখ্যা, 2 নম্বর সিরিয়ালের সংখ্যা হচ্ছে 750, তার থেকে 3 নম্বর সিরিয়ালের এবং 4 নম্বর সিরিয়ালের সংখ্যা মাইনাস করতে হবে। অর্থাৎ 2 নম্বর সিরিয়ালের সংখ্যা হচ্ছে 750 এবং 3 নম্বর সিরিয়াল 4 নম্বর সিরিয়ালের সংখ্যা হচ্ছে 1 + 1 2, অর্থাৎ 750 বিযুক্ত 2 মানে 748। তাহলে আমাদের এখানে 748 শো করছে, সুতরাং আমরা এখানে লিখে দেবো ইয়েস ট্যালিড। 8 নম্বর সিরিয়ালে বলেছে নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার্ড ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P, অর্থাৎ কতজন ভোটারকে টেন্ডার ব্যালট পেপারে ইস্যু করা হয়েছিল। তো আমি ধরে নিয়েছিলাম যে একজন ভোটারকে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছিল। এখানে মনে রাখতে হবে টেন্ডার ব্যালট পেপারে যে ভোট নেওয়া হয়েছে সেটি কিন্তু এন্ট্রি হবে ফর্ম 17B-তে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে টেন্ডার ভোটের সঙ্গে ফর্ম 17A-এর কিন্তু কোনো সম্পর্ক নেই, টেন্ডার ভোটের এন্ট্রি হবে ফর্ম 17B-তে। 9 নম্বর সিরিয়ালে বলেছে নাম্বার অফ টেন্ডার্ড ব্যালট পেপার, কতগুলি টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছিল, তার মধ্যে কটি ব্যবহার করা হয়েছে, কটি ফেরত করা হচ্ছে, সেগুলি এখানে উল্লেখ করতে হবে। তো রিসিভড ফর ইউজ আমি ধরে নিয়েছিলাম 20টি দেওয়া হয়েছিল ডিসি থেকে, যা সিরিয়াল নাম্বার হচ্ছে 501 থেকে 4020। ইস্যুড টু ইলেক্টর একটি টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছিল, যা সিরিয়াল নাম্বার 4020। নট ইউজড অ্যান্ড রিটার্ন, অর্থাৎ কতগুলি টেন্ডার ব্যালট পেপার ব্যবহার করা হয়নি এবং আরসিতে ফেরত করা হয়েছে, তার সংখ্যা হচ্ছে 19টি। 501 থেকে 4019 এই সিরিয়াল নাম্বার পর্যন্ত টেন্ডার ব্যালট পেপার অব্যবহৃত আছে এবং তা আরসিতে ফেরত করা হয়েছে। এরপর অ্যাকাউন্ট অফ পেপার সিল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি সাবধানে একটু ফিল আপ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি গ্রিন পেপার সিল 5টি সাপ্লাই করা হয়েছিল বা দেওয়া হয়েছিল। পেপার সিল সাপ্লাইড ফর ইউজ টোটাল নাম্বার 5। ওই গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার হচ্ছে 11AA 1001 থেকে 11AA 1005। তো আমি ধরে নিচ্ছি এর মধ্যে যখন কন্ট্রোল ইউনিট সিল করা হচ্ছিল তখন প্রথম দুটি গ্রিন পেপার সিল ছিঁড়ে যায়। তো আমি 3 নম্বর গ্রিন পেপার সিলটি দিয়ে কন্ট্রোল ইউনিট সিল করছি। তো এখানে পেপার সিল ইউজড টোটাল নাম্বার 1, সিরিয়াল নাম্বার ফ্রম, এখানে ওই গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার লিখতে হবে। তো 11AA 1003 এবং দুটি গ্রিন পেপার সিল ছিঁড়ে গেছে, প্রথমের দুটি গ্রিন পেপার সিল ছিঁড়ে গেছে আমি ধরে নিয়েছি। তো 4 নম্বর সিরিয়ালে ড্যামেজড পেপার সিল, দুটি পেপার সিল যেহেতু ছিঁড়ে গেছে তাহলে টোটাল নাম্বার 2 এবং সিরিয়াল নাম্বার 11AA 1001 থেকে 11AA 1002। এই দুটি গ্রিন পেপার সিল ছিঁড়ে গেছে সিল করার সময়। এরপরে আনইউজড পেপার সিল রিটার্ন টু, অর্থাৎ কটি গ্রিন পেপার সিল আর ব্যবহার করা হয়নি এবং ফেরত গেছে, তাহলে দুটি গ্রিন পেপার সিল অব্যবহৃত অবস্থায় আছে, 11AA 1004 এবং 11AA 1005। এই দুটি গ্রিন পেপার সিল অব্যবহৃত অবস্থায় আছে এবং এগুলি আরসিতে জমা দিতে হবে। এবং ড্যামেজ পেপার সিল আগেই বললাম যে প্রথমেই কন্ট্রোল ইউনিট সিল করার সময় দুটি গ্রিন পেপার সিল ছিঁড়ে গেছে, 11AA 1001 এবং 11AA 1002। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে গ্রিন পেপার সিলগুলি যখন ব্যবহার করবেন তখন সিরিয়াল নাম্বার ওয়াইজ পরপর ইউজ করতে হবে, না হলে ফর্ম 17C-তে এন্ট্রি করার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে।
এরপর ডান দিকে সিগনেচার অফ পোলিং এজেন্ট, এখানে উপস্থিত যে সমস্ত পোলিং এজেন্ট থাকবেন তাদের সিগনেচার নিতে হবে। একদম নিচে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখবেন। বাঁ দিকে ডেট দিতে হবে এবং প্লেস অর্থাৎ সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখতে হবে।